যারা রুট লেভেলের সভাপতি সেক্রেটারি, ইউনিট লেভেলের সভাপতি সেক্রেটারি সবাই উপস্থিত এখানে। তার মানে গোটা মানিকগঞ্জ জেলাটাকে যদি আমি চিন্তা করি, তাহলে মানিকগঞ্জ জেলার প্রত্যেকটা জায়গাতে আমার জাল বিস্তৃত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যারা ইউনিট সভাপতি আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। ইট লুকস লাইক, রেইজ ইউর হ্যান্ড প্লিজ, ধরে রাখেন, দেখেন মানে ওই কর্নার, ওই কর্নার, এই কর্নার, এই কর্নারে কেউ নাই যে সভাপতি, এই কর্নারে মাঝখানে চারিদিকে সভাপতি আছে। তার মানে ইফ ইউ থিঙ্ক ইটস এ মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, জিনিসটা এইরকমই। এটা যদি আপনি মানিকগঞ্জ জেলা ভাবেন, তাহলে মানিকগঞ্জ জেলার প্রত্যেকটা কর্নারে কর্নারে আমার জেলা শাখার একজন ইউনিটের সভাপতি আছে, তাই তো? আলহামদুলিল্লাহ। তো এই দিনটা আমাদের জন্য আনন্দের। এখানে কিছু মানুষের আজকে আমরা সমবেত হয়েছি যারা শপথ গ্রহণ করব এই কথা বলে যে আমরা আল্লাহর দ্বীনের কাজটাকে আমাদের ব্যক্তিগত কাজের চাইতেও বেশি গুরুত্ব দেব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের সামনে এখন স্থানীয় সরকার নির্বাচন। আমাদের আলোচনার জন্য বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইউনিট সভাপতি, ইউনিট দায়িত্বশীলদের করণীয় কী। এই প্রসঙ্গে বলতে গেলে আমি প্রথম কথা বলবো যে ওয়াই উই পার্টিসিপেট ইন ইলেকশন। আমরা নির্বাচনে কেন অংশগ্রহণ করি? আমরা নির্বাচনে অংশগ্রহণ করার প্রধানতম কাজ হচ্ছে দাওয়াতি কাজ। আমাদের এক নম্বর কাজ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার কাজ কি? দাওয়াতি কাজ। জামাত ইসলামীর দাওয়াত তিনটা, তার ভিতরে একটা অন্যতম দাওয়াত হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন করার দাওয়াত, রাইট? এই নেতৃত্বের আমূল পরিবর্তন করার দাওয়াতটা আমরা বিস্তৃতভাবে একদম প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের স্থানীয় সরকার নির্বাচন, অন্য কোনো কাজের জন্য নয়। স্থানীয় সরকার নির্বাচনের আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে কেন? গতকালকেই জাতীয় সংসদ মাননীয় একজন সদস্যের সাথে আলাপ হচ্ছিল। তিনি বলতেছিলেন যে দেখেন, সরকার এখন ধান কিনতেছে না, ধানের সরকারি রেট কত? 1400 টাকা। সরকারি রেট হচ্ছে 1400 টাকা, আর সরকার কৃষকদের কাছ থেকে কিনতেছে মার্কেট প্রাইসে, তাই না? 800 টাকা, 900 টাকা, এরকমই তো দাম না? 1100 টাকা ম্যাক্সিমাম, তাই তো? তাও সবাই বেচতে পারে না, সব কৃষক বেচতে পারে না। এখানে যাদের আইডিয়া আছে এই সেই, এগুলো অনেকগুলো রাস্তাঘাট তৈরি করে করে এইটা কম দামে কিনতেছে। সরকারের পক্ষ থেকে টাকাটা দেওয়া হয়েছে কৃষককে দেওয়ার জন্য, আর এই টাকাটা মাঝখানে মার্কেট প্রাইসে কিনে 1400 টাকাই সরকারি দাম। সরকারি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 1400 টাকাই কেনা হবে। এটা কিভাবে হবে? এমপি সাহেব আমাকে বললেন যে আমার জন্য 90 টন রাখছে, 90 টন 900 টাকায় কিনে 1400 টাকায় বেচেন। বুঝতে পারছেন তো? এমপি সাহেব কিনবে আমার কাছ থেকে, আমি কৃষক, এমপি সাহেব আমার কাছ থেকে কিনবে 900 টাকায়, আর উনি সরকারের কাছে বেচবে 1400 টাকায়। এমপি সাহেবের কিছু করা লাগবে না, 90 মনের এই অ্যাডিশনাল টাকাটা ওনাকে দিয়ে দিবে, 90 টনের। ঠকবে কে? কৃষক। এমপি সাহেব বলছেন আমি এটা না করে দিছি, যেহেতু জামাতের এমপি না করে দিছে। সুতরাং এই জামাতের এমপি যে কয়জন, এই কয়জন হয়তো না করছে না, কৃষকের টাকাটা কৃষকরা দিয়ে দেন। আদার দেন জামাত এমপিস, তার ভিতরে কয়জন না করছে আমাদের জানা আছে? যদি সবাই এরকম হইতো, এই লিডারশিপটা যদি এরকম হইতো যে 1400 টাকায় কৃষকদের টাকাটা কৃষককেই দিতে হবে, আমার কোনো ভাগের দরকার নাই, তাহলে আমাদের কৃষকরা উপকৃত হইতো কি না?